আপনার সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়াচ্ছেন সহজে কীভাবে বিরিয়ানি বানাতে হয়, তাহলে খুব ঝামেলা ছাড়া বাড়িতে সুস্বাদু চিকেন বিরিয়ানি কিভাবে বানাবেন রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে আপনার জন্য ভিডিওটা। চলুন চিকেন বিরিয়ানি কীভাবে বানানো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কোনো ঝামেলা ছাড়া। প্রথমে একটু বড় বড় সাইজের চিকেনগুলো কিনে আনতে হবে। চিকেনগুলো এনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ম্যারিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, ম্যারিনেশন করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আর ম্যারিনেশন করার আগে যেটা করতে হবে সেটা হলো পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রাখুন, আর চিকেন ম্যারিনেশন অন্য সাইডে করুন। কারণ পেঁয়াজ বেরেস্তাটার প্রয়োজন হবে, তাই চিকেন বেরেস্তাটা আগেই করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে তখনই কিন্তু তুলে ফেলবেন। বেশি ভাজতে গেলে একটু লাল হয়ে যাবে, কিন্তু তাতে আবার পেঁয়াজটা তিতকোও লাগতে পারে, তাই পেঁয়াজ ভাজাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাস চিকেন ম্যারিনেশনে ওই সহজ পদ্ধতি, আমরা কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন আর কিছুটা ধনেপাতার ডান্টাল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস বানানো হয়ে গেছে, এইটুকুনি ঝামেলা। এরপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর বেশ পরিমাণের টক দই। আজকে যে বিরিয়ানিটা বানাবো সেই বিরিয়ানিতে টক দইটা বেশি পরিমাণে দেবো, আর এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু চিকেনের স্বাদটা অনেক বেশি আসবে। আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করব। উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল, কারণ ঘরোয়াভাবে খাবো তাই। আর একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম, খুব বেশি নয়, ঘরোয়াভাবে বানাবো তাই। একটু বিরিয়ানি গন্ধ না আসলে হয় নাকি। বেশ, এবার ম্যারিনেশন করতে দিয়ে আপনি অন্য পদ্ধতিতে চলে আসুন। এদিকে মোটামুটি মাঝারি সাইজের 7 থেকে 8টা আলু কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানির চালটা ধুয়ে নিলাম। এখানে আমরা আজকে প্রায় 1 কিলো মতন বিরিয়ানির চাল দিয়ে বিরিয়ানি বানাবো। বিরিয়ানির চালটা বেশ কয়েকবার ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। ব্যাস, এর পরে আসবো রাইস প্রিপারেশান। প্রথমে বলেছি ঝামেলা ছাড়া, তাই অত দরকার নেই কিছু বিরিয়ানি মশলা আনতে। ঘরের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এদিকে চালটা হচ্ছে। এবার মূল রান্নার পর্বে চিকেনটা একটু কষিয়ে নিই। এটা না দম বিরিয়ানিও করা যায়, তবে চিকেনটা একটু কষিয়ে নিলে, অর্থাৎ 20% রান্না করে নিলে হয়তো বা একটু বেটার হয়। তার জন্য আমরা চিকেনটাকে 20% বা 20 থেকে 30% কুক করে নেব, পুরোটা কুক করতে যাবেন না। এই যে চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে টক দই দেওয়া হয়েছিল, তাই সেই টক দই দেওয়ার জন্য চিকেন থেকে জল ছাড়তে শুরু করলো। ব্যাস, এই দেখুন প্রত্যেকটাই রান্না হয়েছে 20%। এরপরে মোটামুটি একটা বিরিয়ানি মশলা তৈরি করে নেব। আর এই বিরিয়ানি মশলা আমরা সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি। এর মধ্যে আমরা মোটামুটি 500 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধের মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা মিষ্টি দিয়েছি। এবার প্রথমে একটা বড় গাবলা নিয়ে প্রথমে চিকেনটাকে আমরা দিয়ে দিয়েছি। তারপরে বিরিয়ানির যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা কিছুটা ছড়িয়ে দিয়েছি। ওর মধ্যেই কিন্তু গোলাপ জলগুলো রয়েছে। কিছুটা ওই চিকেনের যে গ্রেভি আছে সেটাকে তুলে রেখেছিলাম, আর উপর থেকে সেই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর মধ্যেই আমরা গোলাপ জল, কেওড়া জল এটা দিয়ে দিয়েছি, আর একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, স্যাফরনটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। প্রথমে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, কোনো রকম ঝামেলা নয়। ব্যাস, এই যে আমাদের এটা সাজানো হয়ে গেছে। এর উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটাকে দুটো ভাগ করেছিলাম, প্রথমে কিছুটা চিকেনের মধ্যে আর কিছুটা বিরিয়ানির উপরে ডেকোরেশন করার জন্য। ঠিক আছে, এইবার দিয়ে দেবো সেই, আমরা গ্রামে গঞ্জে থাকি, প্রচুর কলাপাতা পাওয়া যায়। আমরা অত কিছু করব না, কলাপাতা দিয়ে চারিদিকে ঢেকে দেবো। তার উপরে একটা বড় থালা দিলাম, থালা দিয়ে এবার একটা বাড়িতে শিলনোড়া বা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে প্রায় 15 মিনিট পর্যন্ত হাই ফ্লেমের রান্না করব, তারপরে 8-10 মিনিট লো ফ্লেমে। ব্যাস, উপর থেকে একদম গাওয়া ঘি দিয়ে দিন, ছড়িয়ে দিয়ে যতটা পরিমাণে দিতে চান। যদি খুব বেশি রিচ খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন। আমরা ঘরোয়াভাবে খাবো তাই অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ব্যাস, অসাধারণ সুগন্ধ। প্রত্যেকটা রাইস সুন্দরভাবে হয়েছে, দেখুন কি সুন্দরভাবে হয়েছে, আর খেতে যেমন সুস্বাদু
আর একটা সবথেকে বড় কথা হলো আমাদের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবে। বুঝতেই পারছেন আমাদের বিরিয়ানির তৈরি। এবার চলুন আগে খেয়ে নিই, তারপরে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন কেউ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।